শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই দীপাবলি খুব ভালো করে কাটাও। আমি প্রায় বাজে এখন সন্ধে 7:45 মতো। আমি রেডি হয়ে গেছি। দেখো আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আজকে যেমন যেতে হবে কালী পুজোর, একজনের বাড়িতে কালী পুজো হয়, সেখানে নিমন্ত্রণ আছে। আমার দিদার বাড়িতে দীপান্বিতা অমাবস্যায় মহালক্ষ্মী পুজো হয়, অলক্ষ্মী বিদায় করে মহালক্ষ্মী পুজো হয়, সেটার পুজো আছে। সেখানে গেছিলাম একবার অলরেডি, আবার একবার যাব। এখন রেডি হয়ে দিদার সাথে দেখা করতে যাব। মিস্টার রায় রয়েছে দোকানে, মিস্টার রায়ের সাথে দেখা করে আমি ওর ড্রেসগুলো এখানে সব রেডি, তো ড্রেস রেডি করে রেখে গেলাম। ও এসে রেডি হয়ে বেরিয়ে যাবে আমাকে নিয়ে। আমরা আজকে একবার যাব, আমাদের এখানে শ্মশান ঘাট আছে, সেখানে খুব সুন্দর করে কালী পুজো হয়, শ্মশান কালী পুজো, ওইটা দেখাবো। আমার বাপের বাড়ির পাড়ায় যাব, সেখানেও কালী পুজো হয়, ক্লাবে খুব জাগ্রত মায়ের পুজো হয়, সেখানটায় একবার যাব, তোমাদের সেখানটা দেখাবো ঘুরিয়ে। তো এই প্ল্যানিং রয়েছে। দেখা যাক মায়ের আশীর্বাদে আজকে কোথায় কোথায় যাই, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো সবার দীপাবলি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করি। দেখো আমার ব্যালকনিটা আমি ঠিক ছোট্ট করে এইভাবে সাজিয়েছি। সময় পাইনি, তাও আজকে যেহেতু মোমবাতি ধরাতে হয়, সেই জন্য আজকে মোম ধরানো হয়েছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও আমায়। আমি একটু ভয়ে জ্বালিয়েছি, যেহেতু গাছগুলো আছে, গাছের গায়ে যদি তাপ লাগে। তো মোটামুটি সব ঠিকঠাক জ্বলছে। তোমাদের কেমন লাগছে বলো। দেখতে দেখো আমাদের অপোজিট ফ্ল্যাটেও প্রত্যেকটা আবাসনগুলো এত সুন্দর করে সাজিয়েছে সবাই, দেখতেই আলাদা লাগছে। আমাদের ফ্ল্যাটটাও এরকম, আমাদের এটা হচ্ছে এই কমপ্লেক্সটা, মানে সাজিয়েছে। এখানে মোটামুটি লাইট দিয়েছে, সবাই খুব একটা সাজায়নি আমাদের এখানে। পাশেরটা খুব সুন্দর লাগছে আমার যদিও দেখতে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আর আমার কর্তামশাই রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো, বেরোবো, অনেক জায়গায় যাব। আমি ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু আবার আমাকে বাড়ি আসতে হলো, রেডি হলো, দেন আমরা এখন একসাথে বেরোবো। চলো। কর্তামশাই এখানে সেজে গুজে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, এবার আমরা যাব। প্রথমেই গেলাম শ্মশান কালী মায়ের মন্দিরে, মানে আমাদের সোদপুর বাজার পাড়ার যে শ্মশান রয়েছে, সেখানে আমরা গেছিলাম শ্মশান কালী মায়ের মন্দিরে। এখানে প্রচুর লোক দণ্ডি কেটে মাকে, গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে মাকে পুজো দিতে আসে। এই যে দেখো শ্মশান কালী মা। আমি এত বছরে জানতামই না যে এখানে একটা গঙ্গার ঘাট আছে, মানে এই দিক দিয়েও একটা ঘাট আছে। তুমি আমাকে নিয়ে আসোনি তো। হ্যাঁ, তুমি জানতে আছে এখানে? এখানে তো কাজ করে, এখানেই জান করতে। যে পুরো শ্মশানের জায়গাটা, এটা পুরো নিস্তব্ধ। প্রত্যেক দীপান্বিতা অমাবস্যায় প্রত্যেকজন মানুষ এখানে, প্রচুর মানুষ এখানে এসে প্রদীপ ধরায়, মানে বাতি ধরায়। সুন্দর পরিবেশটা, মানে মায়ের পুজো হচ্ছে ওখানে, সব ভোগের আয়োজন হচ্ছে এখানে, প্রচুর ভোগের আয়োজন হচ্ছে এখানে। কত ভোগ রান্না হচ্ছে। এবার কোথায় গেছিলাম জানো? এটা তো সেই মন্দির যেখানে আমি বিয়ের পর আমরা দুজন মায়ের আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির দিকে আমরা রওনা হয়েছিলাম। এটি হচ্ছে মা শ্মশান কালী, মানে আরেকটি শ্মশানের পুজো আমার বাপের বাড়ির পাড়ায়। সেখানে এখন আর এখানে কোনো শেষকৃত্য সম্পন্ন হয় না, কিন্তু মায়ের পুজো প্রতি বছর প্রচণ্ড নিয়ম নিষ্ঠার সাথে হয়, এবং শোনা যায় মায়ের পুজোর ঠিক পরেই মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয়।